আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ক্লাস 8-এর একটি চড়ুই পাখি কবিতা। একটি চড়ুই পাখি কবিতাটি লিখেছেন কবি তারাপদ রায়। কবিতাটির উৎস তোমরা সবাই লিখে নাও। কবিতাটির উৎস হলো একটি চড়ুই পাখি কবিতাটি তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এইবার আমি তোমাদের কাছে কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরলভাবে তুলে ধরছি, তোমরা শুনতে থাকো। এটা শুনলে কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে, তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। কবিতার নাম একটি চড়ুই পাখি, কবি তারাপদ রায়। একালের অন্যতম কথা সাহিত্যিক কবি তারাপদ রায় একটি চড়ুই পাখি কবিতায় একটি ছোট্ট চড়ুই পাখিকে নিয়ে তার ভাবনা চিন্তার প্রকাশ ঘটিয়েছেন। একটি চালাক চড়ুই পাখি তার দল ছেড়ে এসে বাসা বেঁধেছে কবির ঘরে। সারাদিন ধরে সে এদিক ওদিক থেকে তার রসদ, তার বাসা তৈরির জিনিস, ধান, খড়কুটো জোগাড় করে বেড়ায়। তারপর যখন সন্ধ্যা নামে সে কবির ঘরে ফিরে আসে। কিচিমিচি শব্দে ঘরের শান্ত পরিবেশকে সে ভেঙে দেয়। কখনো সে সাহসে ভর করে কবির কাছাকাছি এসে কৌতূহলী দু চোখ মেলে তাকে দেখতে থাকে। কবির মনে হয় পাখিটি যেন এই চিন্তাই করেছে তিনি চলে গেলে সেই ঘর, জানালা, দরজা, টেবিলে রাখা সুন্দর ফুলদানি, বই খাতা সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা তারই হবে। স্বয়ং বিধাতাই তাকে এসব পেতে সাহায্য করবেন। কখনো আবার পাখিটি কার্নিশে বসে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে কবির দিকে তাকায়। তার তাকানোর ভঙ্গিটি দেখে কবির মনে হয় সে যেন এই ভাবটি প্রকাশ করতে চাইছে নিতান্ত মায়ায় জড়িয়ে পড়ার কারণেই সে এই ঘরে আছে, নয়তো সে কোন দিনই উড়ে যেত এপাড়া ওপাড়া পালেদের বসেদের বাড়িতে চলে যেতে পারত। কবি কৃতজ্ঞ যে এত কিছু ভাবার পরও পাখিটি তাকে সেই ঘরটিতে একলা ফেলে রেখে অন্যত্র চলে যায় না। এ যেন তার প্রতি পাখিটির দয়া বা করুণারই প্রকাশ। রাতের সেই নির্জন ঘরে কবি আর চড়ুই পাখি তাদের ভিন্ন অস্তিত্ব নিয়ে একত্রে থাকেন। আসলে চড়ুই পাখিটা তার চঞ্চল উপস্থিতির মাধ্যমে কবির একাকিত্বকে আরও বেশি প্রকট করে তুলেছে। পাখি ও মানুষ সকলে প্রকৃতির সন্তান, প্রকৃতির কোলেই বেড়ে ওঠে যত্নে। পাখির ভাষা মানুষ বোঝে না, তবু একাকিত্ব থেকে মুক্তি পেতে ওই সামান্য চড়ুই পাখিটি কবির অবলম্বন হয়ে ওঠে। এইভাবেই প্রকৃতির মধ্যে ঈশ্বর সৃষ্ট সকল প্রাণীর পারস্পরিক সহযোগিতার ভাবটি কবিতায় খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, তোমরা এটা আরেকবার শুনবে। শুনলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আশা করছি তোমাদের কোনো সমস্যাই থাকবে না। সবাই ভালো থেকো। আর কারোর কোনো মনে প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে